আমাদের রিচুয়াল আমাদের ফুল বিজয় দিনে ফুল বাঁচাতে আছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আর কি ঐতিহ্যবাহী ফুল বিজু পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আসছি। পুরনো বছরের ক্লান্তি আর গ্লানিকে ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানাতে পার্বত্য জনপদে শুরু হয়েছে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈশাখী। রবিবার 12 এপ্রিল ভোরের আলো ফুটার সাথে সাথেই কাফতাই হ্রদের স্বচ্ছ জলে ফুল বাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের 3 দিনব্যাপী বিজু উৎসবের প্রথম দিন ফুল বিজু। রবিবার ভোর থেকে রাঙ্গামাটি শহরের কেরানি পাহাড়, রাজবাড়িঘাট ও গর্জনতলী এলাকা যেন পরিণত হয় এক উৎসবের মোহনায়। কুয়াশা ভেজা সকালে ঐতিহ্যবাহী পিনন হাদি পরে পাহাড়ি তরুণ তরুণী আর শিশুরা দল বেঁধে ছুটে আসে হ্রদের পাড়ে। বন থেকে সংগৃহীত বুনো ফুল আর নিম পাতা দিয়ে সাজানো হয় ডালা। শান্তির প্রতীক হিসেবে সেই ফুল প্রার্থনা শেষে ভাসিয়ে দেওয়া হয় হ্রদের জলে। স্থানীয়দের বিশ্বাস, এই ফুল বাসানোর মধ্য দিয়েই পুরনো বছরের সব অশুভ শক্তি দূর হয়ে নতুন বছরে সমৃদ্ধির দুয়ার খুলে যাবে। আর আমি এই ফুল বিজুর দিনত ব্যাগ পুরন মনে হাজরানি ফেলে দিনে করে খুঁজি আনি খুঁজি লইয়ে মা গঙ্গার বুকে ফুল দিয়ে তারা প্রার্থনা করে, হিত সুখ মঙ্গল কামনা করে। আমরা চাকমা সম্প্রদায় হচ্ছে বিজু উৎসব পালন করি এবং সবার যার যার ঘরে ঘরে হচ্ছে যার যার আয়োজন থাকে। যুগ যুগ ধরে শত সম্প্রদায় হোক বা বড় সম্প্রদায় হোক, বিজুর উৎসব উপলক্ষে আমরা যাতে নতুন বছরকে আমরা বরণ করে নিতেছি। কেবল চাকমা সম্প্রদায় নয়, এই সময়ে পাহাড় জুড়ে এখন উৎসবের সুর। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই আর চাকমাদের বিজু, সব মিলিয়ে এই মহোৎসবের নাম বৈশাখী। তঞ্চঙ্গাদের নিজস্ব রীতি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বর্ণিল আয়োজনে পুরো পার্বত্য চট্টগ্রাম এখন মুখর। পাহাড়ি বাঙালি নির্বিশেষে এই আনন্দ উৎসব পরিণত হয়েছে এক অসাম্প্রদায়িক মিলন মেলায়। ঐতিহ্যবাহী ফুল বিজু হচ্ছে আমরা আমাদের ফুল বিজয় দিনে ফুল বাঁচাতে আছে আর কি। আমাদের রিচুয়াল আজকে 12 তার আগে আমরা ফুল তুলেছিলাম। পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আসছি। আমাদের ত্রিপুরাতে বানানো এগুলো গঙ্গা মায়ের গঙ্গাকে আমরা পূজা করি আর কি, যে ফুল দিয়ে আমরা ওনাকে বরণ করে নিই আর কি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আর কি। উৎসবের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার 13 এপ্রিল পালিত হবে মূল বিজু। এটি উৎসবের প্রধান দিন। এদিন ঘরে ঘরে রান্না করা হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার ফাজন। খুঁড়ি বা থারু বেশি পদের সবজি দিয়ে তৈরি এই বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হবে অতিথিদের। আর নতুন বছরের প্রথম দিনে 14 এপ্রিল গুজ্জা পূজা বা নববর্ষের দিন ধর্মীয় আচার ও প্রার্থনা ও গুরুজনদের আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই বর্ণিল আয়োজন। পাহাড়ের এই প্রাণের উৎসব এখন কেবল ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রকৃতি ও মানুষের মাঝে সম্প্রীতির এক অনন্য সেতুবন্ধনে পরিণত হয়েছে। সিটিজে পোস্ট, চট্টগ্রাম।